হ্যালো বন্ধুরা, অর্চনা রান্নাঘর উইথ লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, কড়াই বসেছি উনুনেতে, তাতে জল দিয়ে দিয়েছি, জলটা কিন্তু ফুটতে আছে। তো এইভাবে আমি দেখো মুসুর ডাল নিয়ে নিয়েছি। তো ডালটা এভাবে দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো কড়াই বসিয়ে দিয়েছি উনুনেতে, ওতে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল অল্পই দিচ্ছি। এবং ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন, দিচ্ছি দুটো তেজপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি কিছু কোচানো পেঁয়াজ। দেখো সব ফোড়ন দিয়ে এভাবে নাড়তে থাকবো। মসুর ডাল কিন্তু আমাদের জনপ্রিয় একটা খাবার, শুধু পুষ্টিকর খাদ্য নয়, এতে রয়েছে খনিজ পদার্থ, আঁশ, খাদ্য শক্তি। নিয়মিত এই ডাল খেলে আমাদের শরীরে থাকা যে টিউমার সেটিকে আর বড় হতে দেয় না। এতে আছে আয়রন, প্রোবায়োটিক ফাইবার, যা আমাদের পেটের জন্য খুবই জরুরি। দেখো বন্ধুরা আমরা এটা কিন্তু এবার ডালটা দিয়ে দিলাম, তাতে কিছুটা জলও দিলাম। এবার এই ডালটা ফুটতে থাকবে। দেখো ডালটা ফুটতে থাকবে, দিয়ে দিলাম সামান্য হলুদ। এবং দিয়ে দেব, দেখো বন্ধুরা, এটা আমি কিন্তু গন্ধরাজ পাতা। তো এই লেবুর পাতাগুলোকে এইভাবে টুকরো করে এতে দিয়ে দিলাম। এটা ফুটতে থাকবে। তো এই লেবুর মধ্যেও প্রচুর গুণাগুণ রয়েছে। তো এটা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। আর লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আর সাইট্রিক অ্যাসিড, যা আমাদের শরীরের হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রচণ্ড গরমে অনেকের পেট ফাঁপা থাকে, খিদে থাকে না, অরুচি থাকে। এতে আছে কিন্তু ভিটামিন সি, যেটা আমাদের শরীরে ইমিউনিটি বাড়িয়ে দেয়। গন্ধরাজ লেবু আর মুসুর ডাল এইভাবে রান্না করে খেলে কিন্তু শরীরে খুবই উপকার। দেখো ডালটা ফুটছে, দিয়ে দেবো নুন। তোমরা চাইলে কেউ এখানে চিনি দিতে পারো, চিনি দিলে স্বাদটা কিন্তু অন্যরকম লাগবে। তো দেখো আমার কিন্তু ডালটা হয়ে এসছে। আর এতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সেই লেবু, গন্ধরাজ লেবু, এতে একটু রসটা দিয়ে দিলাম। এটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো ডালটা পাত্রে ঢেলে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা যে লেবুগুলো স্লাইস করে আমি কেটে নিয়ে এতে দিয়ে দিলাম। তো আমি এটা দিয়ে ফুটালাম না, কারণ ফুটলে ডালটা তেতো লাগবে। তো কিছুক্ষণ এটা দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে চাপা রেখে দেব, যাতে এর মধ্যে গন্ধটা খুব সুন্দর থাকে। তো বন্ধুরা, এই জিনিসটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থেকো বন্ধুরা, ফিরে আসছি বাকি জিনিসগুলো নিয়ে। ধন্যবাদ।